ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল করেছেন এবং আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে এসে জুমার নামাজ পড়ার জন্য নির্বাচন করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ইসলাম শিক্ষা, কোরআন হাদিসের জ্ঞান চর্চার যে ধারাবাহিক চলে আসছে, সেটা আমরা আজান এর ফজিলত অর্থাৎ আজান পর্যন্ত আমরা পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আজান পর্যন্ত আমরা শিখে ফেলেছি, জেনে ফেলেছি। আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের সালাত শুরু হবে, আমাদের নামাজ সালাত আমরা শিখব। তো সালাতের রেনসুয়ে প্রথম অনুশীলন হলো যে শরীয়তের বিধিবিধান, হুকুম, আহকাম, নির্দেশাবলী, এগুলো আমরা শিখবো। এগুলো খুবই জরুরি। তো শরীয়তের বিধিবিধান, আহকাম প্রধানত দুই ভাগে বিভক্ত। শরীয়তের হুকুম, আহকাম প্রধানত করা না করার দিক থেকে, এটা আমরা নলেজে রাখি, করা না করার দিক থেকে শরীয়তের বিধিবিধান, হুকুম, আহকাম করা না করার দিক থেকে প্রধানত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আদেশমূলক, আরটা হচ্ছে নিষেধমূলক। আদেশমূলক মানে যা করণীয়, আমাদের করতে হবে, করার জন্য বলেছেন। আরটা হচ্ছে নিষেধমূলক, অর্থাৎ যা বর্জনীয়, যা আমাদেরকে বর্জন করতে বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে। তাহলে কি বুঝলাম আমরা? যে শরীয়তের বিধান প্রধানত দুই ভাগে বিভক্ত, করা না করার দিক থেকে। সেটা কি? করণীয়, আরটা হচ্ছে বর্জনীয়। আমরা করব, করার কথা বলেছেন শরীয়ত, আরটা হচ্ছে বর্জন করতে বলেছেন এটা। তো করতে বলেছেন সেটা আবার চার প্রকার। সমস্ত বিধানাবলী যেগুলো আমাদের করতে বলেছেন, এটা চার ভাগে বিভক্ত। চার রকমের নির্দেশ, করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। সেটা কি? এক নম্বর ফরজ, দুই নম্বর ওয়াজিব, দুই নম্বর কি ওয়াজিব, তিন নম্বর সুন্নাহ, চার নম্বর নফল। তো এগুলোর আবার প্রত্যেকটা ভাগ আসবে, আরো ভাগ হবে, এগুলো ডিভাইড হবে, আরো ভাগ হবে, এগুলো আরো বিস্তার হবে। তো প্রথমত চার প্রকার ফরজ, যেগুলো আমরা করব, করতে বলেছেন, আদেশ দিয়েছেন, করার কথা বলেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। এখন এগুলোর সংজ্ঞা কি? ফরজ কাকে বলে, ওয়াজিব কাকে বলে, সুন্নাত কাকে বলে, নফল কাকে বলে আমাদের জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট। কেননা আমরা গুলিয়ে ফেলি, বা আমরা দেখা যায় সুন্নাত বা নফলকে আমরা ফরজের উপরে নিয়ে যাই, আবার অবশ্য ফরজকে আমরা সুন্নতের নিচে নামিয়ে ফেলি, যেমন সেই ইহুদি আর নাসারাদের মতো। হ্যাঁ, ইহুদিরা নবীদেরকে একেবারে অমান্য করতে করতে, অপমান করতে করতে হত্যা করে ফেলেছে। আর খ্রিস্টানরা নবীদেরকে উপরে উঠাতে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে, আল্লাহর অংশ বানিয়ে ফেলেছে। বেশি বাড়াবাড়ি, বেশি ছাড়াছাড়ি ইহুদিদের আর খ্রিস্টানদের মধ্যে ছিল। তা আমাদের কিছু মুসলমান ভাই এলেম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে, শরীয়তের মৌলিক যে জ্ঞান, এটা জরুরি, ফরজ ছিল আমাদের উপর না। আমরা জানি তালাবুল ইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, এগুলো সহিহ হাদিসের ভিতর রয়েছে। এই হাদিসটা আমরা সকলেই জানি, প্রতিটি নর নারীর উপর প্রয়োজনীয় ইসলাম জ্ঞান, প্রয়োজনীয় কোরআন হাদিসের জ্ঞান, এগুলো ফরজ। শিক্ষা করা ফরজ, যেমন নামাজ ফরজ, যেমন জুমার নামাজ পড়তে আসছি আমরা, এটা ফরজ, ঠিক সেম ফরজ। কিন্তু ওটা আমরা ফরজ মনে করি না, এই শিক্ষাটা, যার জন্য আমরা দেখা যায় ফরজকে নফল হিসেবে মানতেছি না, নফলকে ফরজের গুরুত্ব দিচ্ছি।
এরকম উদাহরণ আমাদের অহরহ রয়েছে। সবে বরাত এটাকে আমরা ফরজের জায়গায় নিয়ে যাচ্ছি, আমাদের বিশেষ করে উপমহাদেশে দেখলে দেখা যায়, জাপানে কিছু আছে। হ্যাঁ, লাইলাতুন নিসফিন শাবান ইবাদত করে আমরা ফরজের কাছে নিয়ে যাচ্ছি। সারা বছর মুসল্লি পাই না মসজিদে, না ফরজ নামাজ পড়তে আসে, না এশায় আসে, হ্যাঁ, না ফজরে আসে, না জোহরা পড়ে, তারা নামাজও পড়ে না। অথচ লাইলাতুন নিসফিন শাবান যেটা সবে বরাত বলে পরিচিত, মসজিদে ভরে যায়। কেন? আমরা মনে করতেছি ফরজ থেকে এটার বেশি দাম, আমি জান্নাতি হয়ে যাব। এই যে এটা আমাদের এলেম না থাকার কারণে হয়েছে। ফরজকে ফরজ হিসেবে এর সংজ্ঞা, এর পরিচয় না জানার ফলে আজকে আমরা এই বিভ্রান্তিতে আছি, আমরা এই বোকামিতে আছি। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের সঠিক এলেমটা চিনতে হবে, জানতে হবে, এবং সেইভাবে সেই জায়গাতে রেখে ওই এলেমটাকে ওই জায়গাতে রেখে আমল করতে হবে। অন্যথায় এটার কোনো আমলের কোনো ফায়দা নেই, ব্যর্থ আমাদের আমল। হ্যাঁ, এই জন্য আমরা অবশ্যই এগুলো জানবো, সংজ্ঞা জানবো, একটার পর একটা ধারাবাহিকভাবে আমাদের এই সংজ্ঞাগুলো আসবে এবং আমরা চিনবো, জানবো এবং আমল করবো ইনশাল্লাহ। তো আমি বলছিলাম যে এভাবে শরীয়তের বিধান প্রধানত দুই ভাগে বিভক্ত, করা না করার দিক থেকে। সেটা হচ্ছে কি আদেশমূলক অর্থাৎ করণীয়, নিষেধমূলক অর্থাৎ বর্জনীয়। তাহলে করণীয় যেগুলো আমাদের করার কথা বলেছেন সেটা 4 প্রকার, 4 ভাগে বিভক্ত। 1 নম্বর ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নাত, 4 নম্বর নফল। তাহলে এখন ফরজ কাকে বলে এটা আমরা জানবো সংজ্ঞা। ফরজ বলা হয় যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুনিশ্চিত রূপে নির্দেশ করা হয়েছে, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে সুনিশ্চিত রূপে নির্দেশ করা হয়েছে সেটাকে বলা হয় ফরজ। কোনো ভেজাল থাকতে হবে না, সন্দেহ থাকা যাবে না যে হ্যাঁ হাদিস হোক যে রাবি সন্দেহ বা হাদিস মুরসাল বা হাদিস সমস্যা এরকম হলে এটা ফরজ হবে না। হ্যাঁ, ফরজ যেটার ভিতরে কোনো কারো দ্বিমত নেই, কোনো মতানৈক্য নেই, এই হাদিস দলিলের ব্যাপারে কোনো রকমের সন্দেহ নেই, একদম নিঃসন্দেহে নির্ভেজাল ভাবে সবার ঐক্যমতে যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে ফরজ। এটা কি বলা হয় যে ফরজের সঙ্গে আমরা আবার একদম একটু জাস্ট আমরা ধারণাটা মাথায় ঢোকাই। হ্যাঁ, সংজ্ঞাটা কি? আল্লাহ পাকের পক্ষ থেকে যেই কাজটা, যেই নির্দেশটা সুনিশ্চিত রূপে আমাদের উপর করা হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে হ্যাঁ যেই কাজের নির্দেশ সুনিশ্চিত রূপে করা হয়েছে, কোনো ভেজাল নেই, এটাকে বলা হয় ফরজ আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এটা আমরা জানলাম। তো এই ফরজটা হচ্ছে 2 প্রকার। ফরজটা কয় প্রকার ভাই? ফরজ 2 প্রকার। একটা হলো ফরজে আইন, আরটা হলো ফরজে কিফায়া। একটা হলো ফরজে আইন, আরটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন কাকে বলে, ফরজে কিফায়া কাকে বলে, এগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। ফরজে আইন বলা হয়, আইন মানে নির্দিষ্ট প্রত্যেক ব্যক্তি। তো ফরজে আইন হচ্ছে যে ওই ফরজকে বলা হয় যেটা প্রত্যেক আকেল, বালেগ, নর নারী মানে পুরুষ মহিলা প্রত্যেকের উপর সমানভাবে ফরজ, প্রত্যেকের উপর যেই ফরজটা। কেন এমন অনেক ফরজ আছে প্রত্যেকের উপর ফরজ না। উদাহরণস্বরূপ হজ প্রত্যেকের উপর ফরজ না। মানিস তাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর রাস্তায় বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে, টাকা আছে, ধনী, তার উপর কিন্তু হজ ফরজ, গরিবের উপর ফরজ না। যাকাত, যার নেশাব পরিমাণ মালের মালিক তার উপরে যাকাত ফরজ, গরিবের উপর যাকাত ফরজ না, তাই না? ঠিক এমনি ভাবে ইসলামের বিধান প্রত্যেকের উপর কিন্তু সমানভাবে প্রতিটা বিধান ফরজ হয় না, নির্দিষ্ট ব্যক্তির উপর। তো কিন্তু প্রধানত ফরজে আইন যেটা, ফরজে আইন যেটা সেটা আকেল, অবশ্য বিবেক সম্পন্ন হতে হবে, পাগলের উপর না, সুস্থ আকেল মানুষ। তাহলে আকেল এবং বালেগ হতে হবে, নাবালেগের উপর কোনো ফরজ নেই। তাহলে আকেল এবং বালেগ, পুরুষ মহিলা প্রত্যেকের উপর সমানভাবে যে জিনিসটা ফরজ হয়, যেই কাজটা ফরজ, যে নির্দেশটা করতে হয় সেটা হচ্ছে ফরজে আইন। যেমন জুমার নামাজ, হ্যাঁ এটা জুমার নামাজ কি, এটা ফরজে আইন ব্যক্তি হিসেবে পুরুষদের হিসেবে বলা যায়, কিন্তু মহিলাদের উপর ফরজে আইন না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ সালাত এটা সকলের উপর ফরজ। জুমার নামাজ মহিলাদের উপর কি নয়, ফরজ নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমরা সকলে জানি এটা। 4 জন ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ না। এর মধ্যে মহিলা আছে একজন, অন্ধ আছে একজন, অসুস্থ ব্যক্তি যে আছে একজন, এবং মুসাফির, এদের উপর কিনা ফরজ না। তবে এখন বলা হলো তাহলে জুমার নামাজটা ফরজে আইন বলতে পারি না, তবে ফরজ পুরুষদের সকলের উপর আকেল বালেগ আছে, এদের ফরজ ওই 4 জন ব্যক্তি ছাড়া। কিন্তু 5 ওয়াক্ত সালাত পুরুষ হোক, মহিলা হোক, অন্ধ হোক, অসুস্থ হোক,
মুসাফির হোক অথবা কি হোক মহিলা হোক, হ্যাঁ এদের প্রত্যেকে তুমি যত অসুস্থ হও নামাজ মাফ নাই 5 ওয়াক্ত সালাত। তাহলে 5 ওয়াক্ত সালাত যোহর ফরজ, যোহর ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই নামাজগুলো ফরজে আইন, প্রতিটি আকেল বালেগ নরনারী মহিলা পুরুষ সকলের উপর সমানভাবে ফরজ, কার উপর কম নয়। এটা হলো 5 ওয়াক্ত নামাজ, যেমন এটা হলো ফরজে আইন। এবং জরুরি ইলম শিক্ষা করা, জরুরি জ্ঞান অর্জন করা, এটা ফরজে আইন, প্রত্যেকের উপর ফরজ, কার উপর কিনা ফরজের কম করলে চলবে না। আচ্ছা, এই হলো বিষয়গুলো। তাহলে আমরা কি জানলাম যে ফরজে আইন যেটি ওই আকেল বালেগ প্রতিটি নরনারীর উপর যেটা ফরজ হয় সমানভাবে, সেটা হলো ফরজে আইন। আর দ্বিতীয়টা হলো ফরজে কিফায়া। এই ফরজে কিফায়া কি জিনিস এটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা জানবো। আজকে আমরা ফরজে আইন পর্যন্ত আমরা শিখলাম এবং জানলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনে ইলম আমাদেরকে শিক্ষা করার এবং সেভাবে সহিভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। ভাই দোস্ত বুজুর্গ আজিজ, इंशाल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन की रहमत की वजह से अल्हम्दुलिल्लाह हम दीन इल्म सीख रहा है और मुसलसल अल्हम्दुलिल्लाह मुसलसल तौर पर दीन इल्म सीख रहा है। तो वो मुसलसल तौर पर हम वो अजान तक हम सीखा अल्हम्दुलिल्लाह। तो आज इंशाल्लाह सलात के बारे में हम आज से सलात के बारे में हम सीखेंगे। तो सलात जो रेंशो ए है तो उनमें से तो आज हम रूल रेगुलेशन हम सीखेंगे। अहकाम शरिया, शरियत के जो अहकाम है वो हम आज सीखेंगे। तो शरियत के अहकाम वो दो तरफ है। शरियत के अहकाम 2 किस्म पर है, एक करना है, दूसरा ना करना है। शरीयत की तरफ से करने के लिए बोला कि करो करो करो, और शरीयत से लिए ना करने, नहीं करना। तो सारा करना या ना करना की तरफ की वजह से 2 किस्म पर है, करना है, ना करना है। तो करना जो है वो 4 किस्म पर है, 1 फर्ज, 2 वाजिब, 3 सुन्ना, 4 नफल। तो वाजिब किसको कहते हैं? वाजिब जो अल्लाह ताला की तरफ से यकीनी तौर पर जो बंदा पर हुक्म दिया जाता है उसको फर्ज कहते हैं। यकीनी तौर पर कोई शक उसमें नहीं रहना चाहिए, नहीं रहेगा, ये फर्ज है। तो फर्ज भी 2 किस्म पर है, 1 फर्ज आइन, 2 फर्ज किफाया। फर्ज आइन कहते हैं कि जो फर्ज को कहते हैं, फर्ज आइन वो फर्ज को कहते हैं जो हर आकिल बालिग मर्द औरत पर समान भावे औरत पर बराबर तौर पर फर्ज किया जाता है, बराबर तौर पर फर्ज किया जाता है, वो फर्ज आइन है। जैसे 5 वक्त सलात, फर्ज फजर, जोहर, असर, मगरिब, एशा, इसी तरह और कोई अमल, ये बस फर्ज आइन है। और इसी तरह इल्म सीखना, ये जो हम इल्म सीख रहा है मुसलसल तौर पर, ये इल्म सीखना, दीनी इल्म, कुरान हदीस की ज्ञान, नॉलेज, इल्म, ये सीखना, ये भी फर्ज है। हर आकिल बालिग मर्द औरत पर फर्ज है ये इल्म सीखना जो हम सीख रहा है। तो ये भी है फर्ज आइन है। और फर्ज किफाया के बारे में इंशाल्लाह हम अगले हफ्ते में इंशाल्लाह बयान करेंगे। आज इतना तक है। अल्हम्दुलिल्लाह इस्लाम 켜도는 켜도는 있나서만 alhamdulillah 어떠스타치와 이슬람 지식이 준반니 나라테 이마스 alhamdulillah. तो 켜와 사latno 렌슈에 शरियानो रूल निश्चित हानाशिमास बेंक्योशिमास इंशाल्लाह मानाबिमास. तो शरियातनो रूलवा 어머나 शरियातनो 어머니 futatsuno 부분이 와카라테 이마스. शरियातनो रूलवा 어머니 futatsuno 부분이 와카라테 이마스. 1番は絶対にやることです。2番目は絶対にやめることです。はい。絶対にやることは4種類である。絶対にやることは4種類である。ファラズ、ワジブ、スンナト、ナフォル。とあらゆるタイプの定義と例は順番にインシャッラ説明します。教えます。インシャッラ心配しないでください。ファラズは何ですか？ファラズはアッラーターラから一定の形でアッラーターラから一定の形で命じられた作業。アッラーターラから一定の形で命じられた作業。放棄するのチャンスはないです。放棄するのチャンスはないです。
恋にの廃棄を者はファーセクトなり、恋にの廃棄を者はファーセクトなり、不審者は不審者となり、不審者は不審者となります。これはファロズです。ファロズも2種類である。ファロズも2種類である。ファルズアイン、ファルズキファヤ。ファルズアイン、ファルズキファヤ。ファルズアインはあらゆる義務的行為は知性を持った人、大人、男性でも女性でも平等に義務付けられたいると言われています。これはファルズアインです。はい。例えばサラートを行うことです。サラート、毎日1日5回サラートを行いのことです。これはファルズアイン。はい。必要な宗教知識を習うことです。必要な知識を習うことです。宗教の知識習うことです。これもファルズアインです。ジャザカルラkhairan。今日はここまでです。アッラータアラは私たち全員みんなイスラム宗教、イスラム知識を学びのするトーフィークを与えてくれますように。ジャザカルラkhairan。আমরা মেহরবানি